নমস্কার বন্ধুরা, যদি আপনার কাছে এমনি পুরনো চার্জার আছে কিন্তু আপনি চাইছেন যে এটা 4.5 ভোল্টের কাজ করে, 5 ভোল্ট পর্যন্ত কাজ করে, এক্সট্রা পড়ে আছে, যদি আপনি 5 ভোল্টের কোনো কানেকশান করে 5 ভোল্টে কোনো কিছু চেকিং করতে চান, তার জন্য দেখুন আপনার এই কেবেলটা আছে, ইউএসবি কেবেল। আমার একটা পুরনো কেবেল আমি কেটে নিয়েছি, তো এর থেকে কেটে বেরিয়েছে 4-5টা তার। তো আপনাকে দেখিয়ে দিচ্ছি কোনটা পজিটিভ নেগেটিভ, কেমনভাবে আপনি দেখবেন। প্রথম কথা আমি চার্জিংয়ে দিয়ে দেবো, ঠিক আছে। চার্জিং দিলে ফ্রি হয়ে গেছে, ডিসি ভোল্টেজে কোনো দিন কারেন্ট মারে না, আমি এমনি ধরে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ বোঝার জন্য আমি মাল্টিমিটার আছে, এখানে মাল্টিমিটারে আমি ডিসি 20 ভোল্টে রেখেছি, দেখুন। তো আমি এবার দেখি যে কোনটা কী তার আছে, কোনটাতে আপনার কাজ হবে, কোনটাতে হবে না। প্রথম আমি লাল তারটা ধরে নিচ্ছি, লাল তারটা লাগালাম, গ্রিনটা লাগাচ্ছি, পাচ্ছি না, তো গ্রিনটাকে আমার দরকার নেই, হোয়াইটটাকে নিচ্ছি, হোয়াইটটাকে টাচ করলাম, পাচ্ছি না, ছেড়ে দিলাম। এবার আছে একটা অ্যাশ কালারের তার, আমি এটাকে কালো মনে করতে পারি। এই দেখুন, এতে কত পেলাম 4.64 কালোটায়। তো বন্ধুরা সিম্পলি কী করবো তাহলে, খুলে নেবো, এমনি খুলে নিয়ে আমি পেলাম লালটা আর কালোটা, এই দুটো ইউএসবি কেবেলের। বাদ বাকি যে এই তারগুলো আছে এইগুলোকে সব কটাকে একত্রে ধরে এমনি করে কেটে ফেলে দিলাম, বাদ দিয়ে দিলাম, হয়ে গেল আমার পুরো কেটে বাদ দেওয়া। এবার আমি কী করবো, আমি এমনি একটা তার নিয়ে নেবো। আমি তার নেওয়ার পর কী করছি দেখুন, ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এই যে লাল কালো তার, ঠিক এইরকমই তার আমি এখানে এর সাথে অ্যাটাচ করে দেবো, হয়ে গেল এখানে অ্যাটাচড, ঠিক আছে। এবার এইটাকেও আমি অ্যাটাচ করে দেবো, এখানে অ্যাটাচ হয়ে গেল, ঠিক আছে।